তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে দিও। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। যদি বিএনপি থেকে ফজলুর রহমানকে বাদ দেওয়া না হয়, বহিষ্কার করা না হয়, আলেমরা যদি তাকে এই ইস্যুটাকে কেন্দ্র করে বহিষ্কার করাতে না পারেন, তো ভবিষ্যতে মাহফিল করেন। নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে মাহফিল করেন। আমি তো মাহফিল তো দূরে থাক, আপনারা মাদ্রাসা চালাইতে পারবেন কিনা, কওমি মাদ্রাসা চলবে কিনা, হেফজখানা চলবে কিনা, এটা নিয়েই সন্দেহ। তার মধ্যে একটা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যদি মন্ত্রী হয় তো মাহফিল কইরেন। আমি আপনার নেতার বিরুদ্ধে কথা বলেছি, আমি এখন আপনার শত্রু হয়ে যাব, হয়তো ভাই ভিডিও ভাইরাল হলে আপনার রোশান হলে পড়বো, এটা স্বাভাবিক। হচ্ছে আপনি আপনার নবীর ওয়ারিসদেরকে নিয়ে যে সেরকম কটূক্তি করলো, এতে আপনার রোশান হলে তারা পড়বে না, আপনার শত্রু সে হবে না, আপনি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না। কারণ আপনি যে পদের লোভে তার দল করেন, আপনি একটা কার্ডের জন্য, চালের কার্ডের জন্য তার রাজনীতি করেন, এজন্য আপনার কাছে সে ফেরেস্তা হয়ে যাবে। আর আলেমরা হবে আপনার কাছে সবচেয়ে খারাপ, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক আপনার কাছে মনে হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনই যে সমাজে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট, অযোগ্য, অপদার্থ, জানোয়াররা হবে এই সমাজের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। যে ব্যক্তি বলতে পারে যে আলেমদের সন্তান পেটে ধরা যাবে না, নাউজুবিল্লাহ, আলেমদেরকে পেটে ধরবেন না আপনারা, তার দ্বারাই মাদ্রাসা মসজিদ বন্ধ করতে 1 মিনিটও দ্বিধাবোধ করবে না। আজকে যে সমস্ত মুসলিমের বাচ্চারা, মুসলমানের সন্তানরা তার পক্ষ নিবেন, তাদেরকে বলে রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে পেটে ধরতে নিষেধ করতেছে আপনার নেতা, জান্নাতে যাইয়েন এর পিছনে দাঁড়ায়। আপনি তো অনেক সুশীল সাজেন, আপনারা এই ফজলুর রহমানের পিছনে আপনার দাঁড়াইতে হবে। আপনার সাপোর্ট নিয়ে সে নেতা হচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে সে ওই গদিতে যাচ্ছে। আপনি একেবারে মনে করেন না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার যার হিসেব তার নেবে, যার যার হিসেব তার নেবে। ওর আমলনামা আপনার আমলনামায় যুক্ত হবে, ওর আমলনামা আপনার আমলনামায় যুক্ত হয়ে তারপর ওইটা আপনার হিসেব নেবে, ওটা আপনার আমলনামায় হবে। বুঝছেন? ফজলুর রহমানের পিছনে রাজনীতি করে আপনি বড় বড় লেকচার ছাড়েন, আলেমরা কিচ্ছু বোঝে না, সব বোঝে ফজলুর রহমানের মতো মানুষরা। আপনার ফজলুর রহমান তো বিরাট বড় নেতা, সে একবারে মদিনার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় মানুষ এলেম খোঁজার জন্য দৌড়াদৌড়ি করে যাবে, অথচ আমার মদিনা আলেমদের মতো এত সহি আলেম বা এত ভালো আলেম কোথাও পাবে না। আপনার ফজলুর রহমান তো মদিনা থেকে ডিগ্রি নিয়ে আসছে আলেমের। দেশে আলেমদেরকে, বাংলাদেশে আলেমদেরকে ইসলাম শিখায়। আর আলেমদের ভিতরে মতভেদ আছে, এটা থাকবে সারা জীবন, এটা সাহাবীদের যুগেও ছিল, এমনকি সাহাবীদের ভিতরে যুদ্ধও বেঁধেছে। তাই বলে দ্বিতীয় পক্ষ আসে যারা ইসলাম বোঝে না, জীবনে এক তো নামাজ পড়ছে কিনা আল্লাহ মাহমুদ ভালো জানে, সে এসে আলেমদেরকে, সাহাবীদেরকে কখনো এলেম শিক্ষায়নি, আর অন্য সাহাবীরাও তার পাশে দেয়নি। আপনি যে সাহাবী হয়েছেন, সাহাবী হতে তো সহযোগী, আপনি যে ফজলুর রহমানের সাহাবী হচ্ছেন, বুঝছেন মরার পর।